আপনি আমায় জিজ্ঞাসা করেছেন শরীরটা নিয়ে চিন্তায় আছি, মাঝে মাঝে অসুস্থ থাকি। এবার চলুন আপনার হাতটা দেখেন। দেখুন আপনার হাতটা আমি আগেও দেখেছি, এই নিয়ে দুটো বড় ভিডিও দিয়েছি। এবার বলবো আপনার হাতে যে সমস্ত সমস্যাগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যরেখা আমি দেখতে পাচ্ছি। আপনার ছোট ছোট সমস্যা যেগুলো আসবে, এবং বয়স বাড়ার সাথে সাথে সব থেকে বেশি অ্যাফেক্টেড হবেন 35-এর পর থেকে, আর এজ ইস্যু এসে যাবে আপনার 45-এর আশেপাশে। তাই আমি বলবো আপনার ঠিকঠাক ঘুম হওয়ার প্রয়োজন আছে। আপনার ক্রনিক কোনো ডিজিজ, সেটা হতে পারে হাইপার টেনশন, ডায়াবেটিস, বা এমন কোনো সমস্যা যেটা আপনার কিন্তু ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, আপনার রবি পর্বত অত্যন্ত উঁচু, সেক্ষেত্রে আপনার কিন্তু হাইপার টেনশন হওয়ার সমস্যা কিন্তু আছে। অতএব এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন বন্ধুরা। যাদের হাতে দেখবেন এই যে জায়গায় ব্লু কালারের আমি লাইনগুলো যেগুলো দেখিয়েছি, এইগুলো হচ্ছে স্বাস্থ্যরেখা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্বাস্থ্যরেখা আছে। হাতে স্বাস্থ্যরেখা থাকা মানে কিন্তু খারাপ, স্বাস্থ্যরেখা না থাকা মানে কিন্তু ভালো। স্বাস্থ্যরেখা কখন ওঠে বলুন তো? যখন আপনার শরীরের শক্তি প্রচুর পরিমাণে নষ্ট হয়, এনার্জি লস হয়, শরীর ভিতর থেকে ক্ষয় হতে শুরু করে, তখন হাতে কিন্তু স্বাস্থ্যরেখা ওঠে। অনেকে রাত জায়গায় থাকে, ঘুমায় না, অনেকের পুষ্টি ঠিকঠাক হয় না। সে 4 বেলা 5 বেলা খায় ঠিক আছে, কিন্তু প্রপার নিউট্রিশন কিন্তু ঠিকঠাক হয় না। শরীরে ট্রেস এলিমেন্ট যেগুলো দরকার সেগুলো যায় না ঠিকঠাক, জল পর্যাপ্ত খেতে সময় পায় না, সারাদিন হয়তো বসে কাজ করে, মানসিকভাবে প্রচুর প্রেশারে থাকে, তাদের হাতে কিন্তু স্বাস্থ্যরেখা ওঠে। অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের হাতেও আমি দেখেছি প্রচুর পরিমাণে স্বাস্থ্যরেখা আছে। স্বাস্থ্যরেখা থাকা মানে আপনার অপারেশনও হতে পারে। স্বাস্থ্যরেখা থাকলে আরও সমস্যা হতে পারে, সেটা কি না লিভার কিডনি ডিজিজ। আবার মেয়েদের হাতে বেশি স্বাস্থ্যরেখা থাকলে অনেক সময় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এই ধরনের সমস্যা দেখা যায়। হাতের কিন্তু রোগ জ্বালা সব কিছু হাত দেখে বোঝা যায়। এই হাতটা যেমন শুক্রস্থানে সমস্যা আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পুরুষ সংক্রান্ত ইস্যু আসতে পারে। রাহুস্থানে যখন সমস্যা দেখবে তখন কিন্তু সমস্যা বাড়বে। রাহুস্থানে এই হাতে সমস্যা অতটাও নেই। হাতটা এমনিতে ভালো, আপনি প্রচণ্ড আবেগপ্রবণ, আপনার কিন্তু নেশায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, সেটা শুক্রস্থানের জাল বলে দিচ্ছে, আর মস্তিষ্ক রেখা যে ঢাল সেটা থেকে বলে দিচ্ছে। তাই আমি বলবো এই বিষয়গুলো একটু কন্ট্রোল করুন, চেষ্টা করুন একটু বেটারভাবে লাইফের কোয়ালিটি বজায় রাখার। দেখুন বন্ধুরা, অ্যাস্ট্রোলজার ঘোষ হিসেবে আমি যেটা বললাম, এরপর আমি বলছি আপনাদের বন্ধু হিসেবে, চেষ্টা করুন নিজেদের ভালোবাসার। আপনি যখন নিজেকে না ভালোবাসবেন না, তাহলে আপনি জীবনে কখনোই সফল হয়ে একটা ভালো মানুষ হতে পারবেন না। নিজে ভালোভাবে খেতে হবে, বাঁচতে হবে, নেশা থাকলে সেটাকে ত্যাগ করতে হবে। সবুজের সাথে মিশুন, গাছপালা এদের কাছে থাকুন, সবুজ জিনিস খান, দিনে অন্তত 1-2টো ফল খাওয়ার চেষ্টা করুন। সুস্থ থাকুন সবাই।